हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल इशू मिनी किचन एंड ब्लॉग्स गाइस आज के मिनी किचेनेर কি রয়েছে আজকে পিকনিক হ্যাঁ ফাইনালি আজকে আমাদের মিনি কিচেনের বড় সরো একটা পিকনিক তাও আবার বিরিয়ানি সবার ফেভারিট আমার ফেভারিট তোমাদেরও ফেভারিট তো চলো এখান দিয়ে স্টার্ট করা যাক আর আমি লিফট করি না লিফট করি না ভিডিও মোটা চালের ভাত হবে ঠিক আছে মোটা চালের বিরিয়ানি প্রথমবার কেমন খাড়িস না আমি অবশ্যই খেয়েছি এর আগে আমি খেয়েছি আমরা কিন্তু দৌড়জোড় করে দিয়েছি আর এখানে দেখো মামি কিন্তু হেল্প করছিল আমাদের চালটা তাড়াতাড়ি করে বসানোর জন্য উনুনটা উনি ধরিয়ে দিয়েছে আর এখানে দেখো বর্ণিতা কিন্তু আমাদের পেঁয়াজ সারাতে সাহায্য করছে আর আমি এখানে আলু কাটছি সবাই মিলে ভীষণ আনন্দ সহকারে কাজটা করছি কারণ সবাই মিলে হাতে হাত দিয়ে করলে তারপরেই তো কাজটা এগোবে বলো আর মামি এখানে একটু লজ্জা পাচ্ছিল মামি করেছিলাম মামি তোমার মুখটা একটু দেখাও কিন্তু দেখাচ্ছিল না আর এখানে দেখো আমাদের চাল রেডি আলু রেডি পেঁয়াজ রেডি এখানে মশলাও রেডি সমস্ত কিছু এখানে রেডি হয়ে গেছে এবার এক এক করে নেব মামি ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছে আর আমি এখানে দেখো আলুটা ধুয়ে নিচ্ছি তুমি তো আলুটা ধুয়ে নেবো তারপরে দেখো এখানে আমাদের মাংস রেডি হয়ে গেছে মানে মাংস তাও 200 টাকার মতন আমার ভাইকে দিয়ে আনা করিয়েছি ছোটো আর আমার ভাই গেছিলো আর এখানে আমাকে বর্ণিতা সাহায্য করেছে কল টিপে দিতে আর এখানে ভালো মাংসটা তাড়াতাড়ি করে আমি ধুয়ে নিচ্ছি আর ওদিকে দেখো সবাই মিলে কিন্তু খুব আনন্দ মানে ভীষণ আনন্দ পাচ্ছে আজকে কারণ আমাদের ফাইনালি মানে অনেক দিনের প্ল্যানিং ছিল ছোটোখাটো পিকনিক নয় এবার একটা বড় সড়ো পিকনিক করবো দেখুন আমি ডিম ছাড়িয়েছি এবার ছাড়ুন যে এখানে আলুটা ভেজে নেবো আর পেঁয়াজটা ভেজে নেবো আমরা আর এই যে এরা বোর হচ্ছে গান চালাবে চার্জ হচ্ছে বক্সে হয়ে গেলে ওটার এদিকে আমাদের ক্যামেরাম্যানের আজকে কিন্তু বার্থডে তো বার্থডের জন্য আরোই আজকে আমরা পিকনিকটা করছি রাত্রেবেলায় কারণ দিনের বেলা তো ওর মা ওকে অনেক রকম কিছু খাইয়েছে তো আমরা ভাবলাম চলো রাতের বেলা তাহলে আজকেই পিকনিকটা করা যায় আমি অনেকদিন ধরে ভেবেই রেখেছিলাম যে যেদিনকারে করবো সেদিনকারে না ছোটোর বার্থডেটাই পড়ে কারণ আমি অনেকদিন ধরে জানতাম যে ওর বার্থডেটা রয়েছে তো আমরা এখানে বার্থডে সেলিব্রেটটা করে নিই দেন দেখো মামিকে এখানে আমি হাসাচ্ছিলাম যে মামি একটু তাকাও তুমি আমাদের এত সাহায্য করছো আর এখানে কালারিং হয়ে গেছে আমাদের আলু ডিম এখানে মাংস সমস্ত কিছু রেডি রয়েছে বড় মামি বললো তুই এক কাজ কর এই গ্যাস ওই গ্যাস আর উনুন করে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নে তাহলে তোরা একটু মজাও করতে পারবি বিশ্বাস করো মামিরা এত হেল্পফুল না তোমাদেরকে কি বলবো আর তাড়াতাড়ি করে আমি এখানটাতে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম বেরেস্তা করার জন্য আর এখানে বর্ণিতা আর ওর দিদি আর আমরা সবাই মিলে না এখানে খুব নাচ করছিলাম আর বক্সটার প্রবলেমটা হয়ে গেছে আমি আগে থেকে মামিকে বলিনি যে বক্সে চার্জ দাও তো সেই কারণে চার্জটাও ছিল না তো তাও একটু করে চার্জ দেওয়া হচ্ছে একটু করে এখানে নাচ করা হচ্ছে এরকম করতে করতে না মানে অনেক বাধা এসেছিলো গাইস বারবার লাইট নিভে যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এই করতে করতে আমাদের পিকনিকটা অনেক ভালোভাবে হয়েছিল তাও এখানে আমি মাংস কষিয়ে নিচ্ছি আর দেখো এইখানটাতে একটা প্রবলেম কি হয়েছিল বারবার না এখানে লাইটটা অফ হয়ে যাচ্ছিলো বলে তার মধ্যেও কিন্তু আমরা সেরে নিচ্ছিলাম আর ফাইনালি কিন্তু আমাদের মাংস রেডি হয়ে গেছে ভাত রেডি হয়ে গেছে এখানে সমস্ত কিছু বসিয়ে নিয়েছি আমি আবার ডেকোরেশনটা সাজিয়ে নেবো দেন তারপরে মামি বললো উনুনে করিস না কারণ কিনা দুটো হাঁড়িতে হয়েছে এতগুলো চাল তো দুটো হাঁড়িতে হয়ে গেছে তো সেই কারণে মামিরা বললো দুটো হাঁড়িতে যেহেতু হয়েছে তো একটাতে হলে না উনুনে বসানো যায় তো দুইজনের গ্যাসে দুটো বসিয়ে দিচ্ছি ছোটো মামি আর বড় মামিদের গ্যাসে বসিয়ে দিচ্ছি আর ফাইনালি না আমি একটুখানি রেস্ট নেবার সময় পেলাম এইখানে একটা হচ্ছে সবাই মিলে ওখানে লুডো খেলছে প্রায় রাত 10টা বেজে গেছে গাইস এখন সবাই মিলে লুডো খেলছে নাচও করছে আমার ছোটো ভাই এক্ষুনি চলে আসবে বড় ভাই চলে এসেছে আর ছোটো মামিদের গ্যাসে দেখো আর একটা বিরিয়ানি বসানো রয়েছে মামি একটুখানি মানে খুলে দেখাও তো দেখো এইটাই হচ্ছে আমাদের বিরিয়ানি ফাইনাল লুক গাইস তো আমি এখানে চলে এসেছি নাচ করতে ফাইনালি আমি অনেক আজকে খেটেছি গাইস আর হ্যাঁ মামিরা অনেক সাহায্য করেছে মামিরা না থাকলে আমি হয়তো এতক্ষণেও ওদেরকে খেতে দিতে পারতাম না আর ভাইদেরকে দেখো এখানে মারছিলাম মানে ইচ্ছা করে না মানে ওদের পেছনে লাগছিলাম তারপরে এখানে তো আমরা মানে এত চক্কর কেটেছি যে মাথা ঘুরছিল শুয়ে পড়েছি পুরো তারপরে এখানে একটা গানটা হচ্ছিল ওই যে কবি খুশি কবি গমের যে গানটা আছে না ওই গানে নাচ করছিলাম আমরা আর ভীষণ ঘেমে যাচ্ছিলাম একটু গরম পড়ে গেছে না ওই কারণে আর দেখো তারপরে আমরা আবার নাচ করছিলাম এবার মামিরা বলছে অনেক রাত হয়েছে প্রায় 11টা বেজে গেছে এবার সবার খিদেও পেয়ে গেছে কিন্তু আমাদের এতটাই জোশ ছিল মানে বাচ্চাগুলোর এতটাই জোশ ছিল না ওরা বলছিল যে না আমরা আরেকটু নাচবো আমি বললাম না থাক অনেক রাত হয়ে গেছে বিরিয়ানি করতে করতে
তো তোদেরকে আমি খেতে দিয়ে দিই। তারপরে আমরা দেখো বসে পড়েছি বিরিয়ানি নিয়ে। আমি এবার ওদের সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ প্রায় 11টা বেজেই গেছে। তো এখানে তো বলতে গেলে সবাই ঘুমিয়েই পড়েছে না, তো আমরা এতক্ষণ ধরে যদি পিকনিকই করতে থাকি তাহলে সে কারোরই ঘুম হবে না, গান চলতে থাকবে। আর দেখো আমাদের ফাইনাল লুক বিরিয়ানি এত টেস্টি হয়েছে না, তোমাদেরকে কি বলবো। মোটা চালের বিরিয়ানি তোমরা কিন্তু খেয়েই দেখতে পারো, রেশনের চালের বিরিয়ানি ভীষণ ভালো হয়েছিল গাইস। তোমরা একটু মশলা টশলাগুলো একটু বেশি করে দিতে হয়, আর কিছুই না। তাছাড়া ভীষণ ভালো হয়েছিল, মানে ভীষণই ভালো হয়েছিল। আর হ্যাঁ, বিরিয়ানি এটা আমার প্রথমবার করা, এর আগেও আমি করেছি কিন্তু এটা আমার প্রথমবার, মানে ফাইনালি বিরিয়ানি একা করা। আর এর পরেও আমি অনেকবার বিরিয়ানি করব, সেটারও রেসিপি তোমাদেরকে দেব। আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল না, তোমাদেরকে কি বলবো গাইস। তোমরা কিন্তু একবার ট্রাই করো। সবাই মানে জাস্ট আর ওয়েট করতে পারছিল না যে কখন দেব, ওরা কখন খাবে। আর দেখো ফাইনালি বসে পড়েছে সবাই খেতে। হ্যাঁ, আগে তো ভিডিও করে নি, তারপরে ওরা খাক। দেখি টাকা দেখি সব কটা। তো আমাদের মিনি কিচেনের অনেকগুলো সদস্য কিন্তু বেড়েওছে, মানে বিরিয়ানি হচ্ছে বলে কথা, সদস্য বাড়বে না। পরপর আমরা যেটা এক্সপেকটেশন রেখেছিলাম না, তার থেকে বেশি আমাদের আরও বেশি হয়ে গেছিলো লোকজন। তো ফাইনালি আমাদের কোনো কিছু কম পড়েনি, বরং বিরিয়ানি বেঁচে গেছিলো। পরের দিন সকালবেলা ওরা খেয়েছিল, ঠিক আছে। আর এখানে পুচকুকে বলছিলাম কি রে তুই বিরিয়ানি খাবি না, ওর মা বলছে হ্যাঁ আমি তো বিরিয়ানি খেয়েছি, সাদা বিরিয়ানি। ওর ডিম সুদ্ধটাকে দিয়ে দিয়েছিলাম, ও ভাত খেয়েছে, কারণ ও তো বাচ্চা, বিরিয়ানি ওরকমভাবে খেতে পারবে না। আর আমি সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম, দেখো সবার মুখ দেখতে পাচ্ছ, সবাই বলছিল হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর ছোটো সারাক্ষণ ইয়ার্কি মারে বলে না একদম বাজে হয়েছে, একদম বাজে হয়েছে। তো ওর মা বকছিল কেন বাজে বলছিস, কিন্তু ভালো হয়েছিল খেতে। আমি নিজের প্রশংসা নিজে করছি না, কিন্তু ওদেরকেও বারবার জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে বল, বলছিল ভালো হয়েছে। ওরা যেন এরকমও বলে দিদি তুমি যদি আমাদেরকে বাজে রান্না করেও খাওয়াও তাও আমরা বলবো ভালো হয়েছে, চিন্তা করো না। তো গাইস কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি খারাপ লেগে থাকে মন থেকে ক্ষমা করে দিও, আমি আমার থেকে অনেক বেস্ট ট্রাই করেছি। সবাই মিলে খাচ্ছে, খাওয়া দাওয়া করছি, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বাজে। আর এরপরেও অনেক ধরনের পিকনিক আসবে, তোমরা অবশ্যই দেখতে থেকো আর সাথে থেকো আর সাপোর্ট করো। বাই করে দে, বাই 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 গাইস।